হ্যালো গাইস, আমি প্রিয়া। তো এখানে আমরা এসে গেছি। আজকে আমার ছেলের কম্পিটিশন ছিল এক্সট্রিম মার্শাল আর্ট থেকে, যেটা স্কুলটা পড়ে তোমার সিভিলের উল্টা সাইডে, এইদিকে সিভিল আর উল্টা সাইডে ওদের স্কুলটা। তো এখানে ওদের কোচ হলো, ওদের স্যার হলো রামেশ্বর দাস। উনি শেখান আর অনেক ভালো মার্শাল আর্ট শেখান, খুব ভালো। উনি না থাকলে মনে হয় আমার ছেলে এতটুকু এগোতো না। কেন আমরা সবাই বসে গেছি গাড়িতে, স্যারই করেছে, গাড়িটাকে এনেছে যাতে আমরা সবাই ভালো মতো পৌঁছতে পারি জায়গাতে। তো বাচ্চারা সবাই বসে গেছে, স্যার ওরা বাইরে ছিল, ওরা অন্য গাড়িতে আসছে। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গিয়ে। তো আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখবে। আমরা এই জায়গাতে এসে গেছি, অনেকই বড় ছিল জায়গাটা। বাঁশকান্দির একটু আগেই ছিল, এটার নাম কড়াইকান্দি জায়গাটার নাম। এটা বরাক ভ্যালি কি একটা ইনস্টিটিউট ছিল, ওইখানে হয়েছে ওদের কম্পিটিশন। তো ওরা সবাই ওয়েট করে এখন সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখছে। আমি কয়েকটা পিক উঠিয়ে নিলাম, পিকটাকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন কীরকম খেললো সবাই। তো এখন এখানে স্যাররা সবাই দাঁড়িয়ে রয়েছে, এখন গেম স্টার্ট হয়ে যাবে। তো আমার ছেলেকে র্যাপার ওপার বেঁধে দিয়েছে। এখানে একজন মেয়ে, ও আমাদের এখান থেকে গেছে। তো এখানে সবাইকে দাঁড়া করিয়ে গেমের রুলসগুলো বলা হচ্ছে, কীরকম আছে। এটা গেমসটার নাম হলো উশু গেম হয়েছে ওদের। এটা সেকেন্ড ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে 2024। তো এখন ওদেরকে গেমসের রুলস বলে দিচ্ছে। আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তো অনেক তাড়াতাড়ি এসে গেছি আমরা এখানে। তো এখন এখানে সবাই গেস্টরা এসে গেছে, কয়েকজন গেস্ট আসে নাই, আসবে ওরা। তো এখন সবাইকে গেমসের রুলস বলে দিচ্ছে। আমরা তো গার্জিয়ানরা পিছনে দাঁড়িয়ে রয়েছিলাম। আর এখন তো অনেকই কম দেখা যাচ্ছে, পরের দিকে না কি হলো, আমি দাঁড়ানোর জায়গা পাইনি। কি বলবো, এত ভিড় ছিল। অনেক জায়গার থেকে স্টুডেন্টরা এসছে, স্যাররা এসছে। খুবই ভালো লেগেছে গিয়ে। আজকে যদি আমি আমার ছেলেকে এরকম জায়গায় না দিতাম, বা এরকম যদি না আমার ওরও যদি না উৎসাহটা থাকতো, তাহলে এরকম কিছু একটা হবে, আমার ছেলে এতটুকু এগিয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি অনেক হ্যাপি ফিল করেছি কালকে, নিজেকে নিজে অনেক প্রাউড ফিল করেছি। আর এইটার জন্য সম্পূর্ণ আমি থ্যাঙ্কফুল জানাচ্ছি রামেশ্বর স্যারকে। উনি না থাকলে এতটুক আমার ছেলেও এগোতে পারতো না, আর আমিও পারতাম না। তো ওর এখন গেম স্টার্ট হয়ে যাবে। তো এখন ওদের খেলা স্টার্ট হয়ে যাবে আমার ছেলের। তো ওদের গ্রুপটা হলো একের ম্যাক্সিম মার্শাল আর্টের গ্রুপ, আর সঙ্গে যারা এসছে ওদের গ্রুপ থেকে ওদের এইজ অ্যান্ড ওয়েটের ক্যাটাগরির সঙ্গে মিলিয়ে দিয়েছে আমার ছেলের সঙ্গে। তো এখন স্যার দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এখন ওদের ফাইট স্টার্ট হয়ে যাবে। ওরা এখন স্টার্ট করে নেবে। অনেক ভালো খেলেছে সবাই, ওদের স্কুল থেকে সবাই অনেক ভালো খেলেছে। তো ওদের আপনারা দেখবেন, আমি সবগুলো ভিডিও উঠাতে পারিনি। আমার ছেলের সময়ই আমি অনেক কষ্ট করে ঢুকিয়ে ভিডিওটা ক্লিক করেছি, বাট অন্যদের সময় আমি পারিনি, অনেক ভিড় ছিল। তো রেডটা হলো ওদের যারা এসছে ওদের মধ্যে একজন, আর ব্লু কর্নার হলো আমার ছেলে ঋত্বিক সাহা। তো ওর এইজ ক্যাটাগরির সঙ্গে মিলিয়ে দিয়েছে ওকে। তো এখন আপনারা দেখুন পুরো ভিডিওটাকে, স্কিপ করবেন না। দেখে আপনাদের ঘরেও যদি বাচ্চা থাকে, আপনারা গিয়ে অ্যাডমিশন নিতে পারেন এক্সট্রিম মার্শাল আর্ট। ওদের ইএমএ আপনার শিলচর
শিলচর পড়ে আপনার সিভিলের অপোজিটে, ঠিক সিভিলের উল্টা সাইডে উপরে ওদের এখানে একটা ব্যাংক আছে, নিচে তারক ইয়ে আছে, বেকারি আছে, তারকনাথ বেকারি, তারকনাথ না সরি কি বেকারি, তরুণা বেকারি, ইয়েস তরুণা বেকারি আছে। তরুণা বেকারিটা ওদের বিল্ডিংয়ের সঙ্গেই, তরুণা বেকারি লগের বিল্ডিংটাতেই উপরে 3rd ফ্লোরে। তরুণা বেকারির সামনে গিয়ে ওদের এখানে শপ আছে অনেকগুলো ভিতরে, জিজ্ঞেস করলেই হবে যে এখানে ইএমএ এক্সট্রিম মার্শাল আর্ট যে শেখানো হয় এটা কোন ফ্লোরে, তো ওরা বলে দেবে 3rd ফ্লোরে। তো আপনাদের বাচ্চাদেরকে ওইখানে অ্যাডমিশন করাতে পারেন, খুবই ভালো। তো এখন আমার ছেলের খেলা শেষ, আমরা একটু ঘুরতে বেরিয়েছি সামনেই, মানে এইখানেই। ওয়েদারটা খুবই ভালো ছিল আর জায়গাটাও খুব সুন্দর ছিল দেখতে, খুব অনেকই বড় এরিয়া ছিল ওদের, তো খুব ভালো লেগেছে। এই মানে দিনটাতে বৃষ্টিও ছিল আর বাতাসও ছিল, মানে খুব ভালো লেগেছে। দেখুন জায়গাটা অনেক সুন্দর, বাচ্চারা গেম খেলে, আমাদের বাচ্চাদের গেম শেষ, তো ওরা গেছিলো এখানে একটু খেলাধুলা করতে। তো এখানে এখন বড়দের খেলা স্টার্ট হয়ে গেছে। হলো রাহুল, রেড কর্নার রাহুল, ও আমাদের এক্সট্রিম মার্শাল আর্টের ইএমের, ও রামেশ্বর স্যারের স্টুডেন্ট। তো ও ভালো খেলেছে, বাট ওর পায়ের প্রবলেমের জন্য ও ফার্স্ট হতে পারেনি, বাট অনেক ভালো খেলেছে, সবাই অনেক ভালো খেলেছে। তো এখন আমি কয়েকটা ক্লিক উঠিয়ে নিয়েছি দূর থেকে জুম করে উঠিয়েছি, তার জন্য মানে ভালো করে উঠাতে পারিনি। এখন ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সবার ফাইট উঠাতে পারিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য ছোটো ছোটো করে ক্লিপ উঠিয়েছি। যতগুলো পারলাম এতগুলোই উঠালাম। এখন ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে যাবে। তো এখন এগুলো অ্যারেঞ্জমেন্ট করছে, ওরা প্রাইজ আনছে, মেডেল নিয়ে আনছে, তারপর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য। সবাই আমরা অপেক্ষা করছি। এখন ডাকা হয়েছে আমার ছেলেকে, ওর অপিনিয়নকে, ওর অপোনেন্ট যে ছিল ও এসছে, আমার ছেলেও এসছে, যেহেতু আমার ছেলে ফার্স্ট হয়েছে। সবার আশীর্বাদে আর আবারও বলছি আমি অনেক থ্যাংক ইউ আমি সবাইকে, প্লাস মানে অনেক বেশি থ্যাংক ইউ আমি রামেশ্বর স্যারকে। উনি যদি না থাকতো তাহলে আমার ছেলে আজকে এই পজিশনে আসতো না। সত্যি আজকে আমার ছেলে গোল্ড মেডেল পেয়েছে, আমি অনেক হ্যাপি, আমি অনেক নিজেকে অনেক প্রাউড ফিল করছি। আমাদের সবাই মানে এত আমাদের হ্যাপি লেগেছে, আমাদের মানে কি বলবো। তো এইটা অ্যাকচুয়ালি রামেশ্বর স্যারের জন্যই হয়েছে, উনি যদি ভালো করে না শেখাতো তো আমার ছেলে এতটুকু আসতে পারতো না। এখন আমাদের এটা গ্রুপ, ইএমএম গ্রুপ আমাদের স্যারের সঙ্গে, সব বাচ্চাদের সঙ্গে, সব বড়োদের সঙ্গে। তো এখন আমাদের সবার প্রাইজ দেওয়া হয়ে গেছে, মেডেলও পেয়ে নিয়েছে সবাই। তো ভিডিওটাকে লাইক করবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন। তো এখন আমরা ঘরে এসে গেছি, আমার ভাই, আমার মা, আমার ভাইয়ের বউরা ওর জন্য কংগ্রাচুলেশনে একটা কেক এনেছে, যেহেতু ও মিস্টার কাঁচা হয়েছে। ও একটা ভালো মানে অপরচুনিটিতে এগিয়ে এসছে, ভালো একটা ইয়ে করেছে, তার জন্য ওকে আরও বেশি হ্যাপি দেওয়ার জন্য একটা কেক কাটানো হয়েছে সবাই মিলে। আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করবেন আর প্লিজ প্রে করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এরকমই যেন এগিয়ে যায়, আমাদের ইন্ডিয়ার নাম রোশন করতে পারে। আর আমিও চাই আমার ছেলে যেরকম হয়েছে সবাই যেন এরকম হোক, সবাই যেন সবার মা বাবার নামটা রোশন করে, আর আমার মতো সব মা বাবারাও যেন নিজের ছেলে মেয়েকে নিয়ে প্রাউড ফিল করতে পারে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন রামেশ্বর স্যার, বাই বাই, আমার টাটা।